সবাই যখন ঘরে বন্দী, খান স্যার তখন ইউটিউবে এলেন আর রাতারাতি সেই ডিজিটাল ক্লাসরুম হয়ে উঠল কোটি কোটি মানুষের এক বিশাল পরিবার। কিন্তু জনপ্রিয়তা যখন আকাশ ছোঁয়া হয়, তখন তার সাথে আসে একটা অদৃশ্য টার্গেট। পিঠে এঁটে দেওয়া হয় সমালোচনার দাগ। খান স্যারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একদিন তার একটি ক্লাসের ভিডিও ভাইরাল হলো, কিন্তু প্রশংসার জন্য নয়, সমালোচনার জন্য। বলা হলো তিনি একটি বিশেষ সম্প্রদায়কে আঘাত করেছেন। কেউ কেউ বলেন তার আসল পরিচয় নিয়েই সন্দেহ আছে। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠল, ট্রোল আর বয়কটের ঝড় শুরু হলো। কিন্তু সেই ঝড়ের মাঝেও একটা দৃশ্য ছিল অদ্ভুত। পাটনার সেই ক্লাসরুমে পরদিনও ক্লাস হলো, আগের মতোই। ছাত্ররা এলো আগের মতোই, খান স্যার পড়ালেন আগের মতোই। কারণ যে মানুষ মাত্র কয়েকশো টাকায় গরিবের ছেলেকে দেশের সবচেয়ে বড় সরকারি অফিসার হওয়ার স্বপ্ন দেখায়, যে মানুষ জাত ধর্ম না দেখে শুধু জিজ্ঞেস করে তোমার শেখার ইচ্ছে আছে কিনা, তোমার স্বপ্ন দেখার সাহস আছে তো, সেই মানুষকে শুধু ট্রোল দিয়ে থামানো যায় না। সমালোচনা তাকে ছুঁয়েছে, কিন্তু তার ভিত নড়াতে পারেনি।